কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কায়দায় ছাত্রদল হামলা করেছে। এই অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বলছে হামলায় তৃতীয় পক্ষ জড়িত। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং রোকেয়া হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দুই সংগঠন। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমাবেশ। রাত ৮টার দিকে এই কর্মসূচিতে অংশ নেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতারা। হুঁশিয়ারি দেন, কেউ ফেসিবাদী আচরণ করলে ছাত্রলীগের মতোই পরিণতি হবে। তাদের ঠেকাতে ঐক্যবদ্ধ আছে ছাত্র সমাজ। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই লজিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। পরে একটি মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলন। রাত ৯টার দিকে রোকেয়া হলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সভাপতির দাবি, কুয়েটের ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত, কোনো ফাঁদে পা দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের অপরাপর ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেই ইতিবাচক কাজকে কোনোভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে বলে বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে না। বুধবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা ও কুয়েটের ঘটনার চিত্র প্রদর্শনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।